নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করছি। প্রথমেই নিয়েছি ওয়েস্টার মাশরুম, সেটা একদম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জলটা চিপে বার করে দেবো, কারণ মাশরুমে প্রচুর জল থাকে। এবার নিয়ে নিলাম কিছু মশলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করে মাশরুমগুলো ভাজতে দিয়ে দিলাম। অল্প করে নুন আর হলুদ দিয়ে গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে মাশরুমটা ভেজে নেব, না হলে নরম হবে না। এই মাশরুম নরম হতে একটু সময় নেয়, তাই গ্যাসটা এই সময় একদমই সিম করে রাখবো। এবার যতক্ষণে মাশরুমটা ভাজা হয় আমরা এক কাজ করি, চলো মশলাটা কষিয়ে নিই। তার জন্য কড়াতে সর্ষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সঙ্গে রসুন কুচিটাও দিয়ে দিলাম। রসুনটা এখানে আমি সরু সরু করে কুচি করে নিয়েছি। অল্প নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় মশলাগুলো তাড়াতাড়ি। কিছুটা ভাজার পর পাতলা করে কেটে রাখা টমেটো কুচি আর একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর রোজকার যে মশলা মানে ধনে, জিরে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা বেশ কষিয়ে নেব। মশলা কষানোর ওপরই রান্নার স্বাদটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। অল্প অল্প করে গরম জল ব্যবহার করে মশলাটা আমরা কষাবো। চটজলদি সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। মশলা কষানোর মধ্যখানে আমরা একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আবার অল্প অল্প জল দিয়ে কষাতে থাকলাম। অন্যদিকে দেখে নিই চলো যে মাশরুমটা কতটা নরম হয়েছে। এই সময় দেখো মাশরুমটা অনেকটাই নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দেখে নেব যে কতটা কি নরম হয়েছে। মাশরুম নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মাশরুমগুলো বেশ ভাজা ভাজা করে নেব। আমি শুরুতে হলুদ দিইনি, অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আমি হলুদটা দিলাম। তোমরা একসাথে নুন হলুদ দিয়েও ভাজতে পারো। শুধু এই ভাজা মাশরুমও খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে। এইটাও তুমি বাচ্চাদের জন্য তুলে রাখতে পারো একটু। এবার রান্না প্রায় শেষের দিকে, মশলা কষানো হয়ে গেছে। তার মধ্যে ভেজে রাখা মাশরুমটা দিয়ে, জল আমি খুব একটা এখানে ব্যবহার করব না, কারণ মশলাও কষানো, মাশরুমও ভাজা, তাই মাশরুম দিয়ে বেশ ভালো করে খানিকক্ষণ মশলার সাথে কষাবো। আর এটা বেশ শুকনো শুকনো খেতেই ভালো লাগে। একদম অল্প পরিমাণে একটু জল দিলাম, আর যদি মনে হয় যে অল্প একটু নুন দিতে লাগবে তাহলে অল্প একটু নুন দিয়ে দেবে, কারণ ভাজার সময় এবং মশলা দুটোতেই আমরা নুনের ব্যবহার করেছি, তাই দেখে চেখে আমরা নুনটা ব্যবহার করব। ঢাকনা দিয়ে কম আঁচে মাশরুমটা কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এইভাবে মাশরুম কষা বানালে গরম ভাতে দারুণ লাগে, তখন চিকেনকেও বলবে সরে যা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।